হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ইন্ট্রো দেখে তো মোটামুটি বুঝতেই পেরেছো, আর যারা বুঝতে পারেনি তাদের জন্য পরে বলছি। তো আমরা উঠে পড়লাম বাসে। তো আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সবাইকে টাটা করে দিলাম। আমাদের ক্যামেরা করেছিল আমার এক ফ্রেন্ডসের হাজব্যান্ড, সে আমাদের ছাড়তে গেছিলো। তো আমরা ধর্মতলার থেকে বাস ধরে নিলাম। তারপরে তো আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ক্যামেরা করতে করতে বেরিয়ে পড়েছি। খুব আনন্দ, খুব মজা করব বলে আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের এটাই ফার্স্ট টাইম আমরা ফ্রেন্ডসরা মিলে ঘুরতে যাচ্ছি। তো হঠাৎ করে এটা প্ল্যান হয়ে গেছিলো, যার জন্য আমরা খুব এক্সাইটেড। আমরা তিনজন মিলে একদম সেলফি তুলছি, ফটো তুলছি, এটা ওটা সেটা মজা করছি, গান শুনছি। আর সবাই বাসে সবাই ঘুমাচ্ছে, আর আমরা পাগলামি করে যাচ্ছি। দেখো আশেপাশে সবাইকে দেখতে পাচ্ছ, সবাই ঘুমাচ্ছে। ইচ্ছা করেই দেখালাম। আর আমরা তিন মূর্তি এত এক্সাইটেড, তো আমরা মানে একদম মজা করে যাচ্ছি। যাই হোক, এই বলতে বলতে তো আমরা যাচ্ছি বাসের, মানে এত সুন্দর দৃশ্যটা ভালো লাগলো, ওর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এত ভালো লাগছে, মানে আমরা আমাদের ঘুমিয়ে আসছে না, সবাই ঘুমাচ্ছে আর আমরা তিন মূর্তি একদম ফটো ক্যামেরা করে যাচ্ছি। আমার ফ্রেন্ডস বলছে এই আমাকে তুলিস না, আমাকে তুলিস না, কিন্তু আমার ফ্রেন্ডস বক্তব্য রেখেছে, গানটা একটু শুনলাম ওর মুখ থেকে। গানটাই ভুলে গেলাম আমি ক্যামেরা দেখে। বাড়ি কাজ করি গো সবাই, আমার ক্লায়েন্ট, আমার গলা জঘন্য, প্লিজ তুই জানিস না। তো গানটা ছিল মালতী মাসি গান। আশা করি সবাই শুনেছে, এই গানটা খুব ফেমাস। এই বলতে বলতে তো আমাদের খুব খিদে পেয়ে গেছে। তো আমার ফ্রেন্ডস হচ্ছে বাড়ির থেকে চাউমিন বানিয়েছিল। ও বলেছিল টিফিনটা আমিই বানিয়ে নেবো, তো সুতরাং ও বানিয়ে নিয়েছে। আমরা বাইরের থেকে সেরকম কিছু খাইনি, কারণ একদিন মানে পুরো দিনটা বাইরে খেতে হবে। তো এর জন্য বাড়ির থেকে করেছিল। আমার তো এত ভালো লেগেছে চাউমিন, সবাই একটু একটু করে চাউমিন খাচ্ছি আমরা। মানে আরেকটা কন্টেনার ছিল, কিন্তু আমরা সবাই মিলে শেয়ার করে নিচ্ছি। আমার ফ্রেন্ডস খাচ্ছে, দেখো কেমন ভাবে। ঠিক আছে, মজা করে নাচ করে খাচ্ছে ও। দেখো দেখো খাওয়ার স্টাইল দেখেছো, কে খায় ভাই এরমভাবে? আমার ফ্রেন্ডসই খায় এইভাবে। দেখো আমরা পাগলরা ছাড়া এরমভাবে কেউ খাই না। এত এক্সাইটেড, তার জন্য নাচ করতে করতে খাচ্ছে ও আগের থেকেই নাচের। দেখো দেখো কি অবস্থা। ঠিক আছে ভাই, খা খা এবার খা। অনেকটা সময় কাটিয়ে ফেলেছি বাসে, প্রায় 2-3 ঘন্টা। কিন্তু আমরা এই বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের দীঘার জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরের কাজ এখানে চলছে। তো আমরা দেখতে দেখতে যাচ্ছি। আমরা তো যখন আসবো তখন হয়তো আমরা মন্দিরে উঠতে পারবো, কিন্তু এখন তো মন্দিরে কোনো ইন্ট্রো নেই। তো যার জন্য আমি ক্যামেরাই করতে পারলাম, এর থেকে আর বেশি কিছু করতে পারবো না, কারণ এর ভেতরে তো যেতে পারবো না। তো দূর থেকে ক্যামেরাটা করলাম, ক্যামেরা বন্দি। এই বলতে বলতে আমরা চলে এসেছি। আমরা বাসা থেকে এক এক করে নেমে গেলাম। তো নেমে গিয়ে তারপরে তো আমরা চলে এসেছি আমাদের হোটেল জেপি, সেটা হচ্ছে নিউ দীঘায়। হোটেলটা এত সুন্দর, খুব খুব সুন্দর। ভেতরটা দেখেছো কত সুন্দর। হোটেলে এন্ট্রির যে কাজ থাকে সেগুলো আমার ফ্রেন্ডস একটু কমপ্লিট করে নিল। এই বলতে বলতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসছে। তো আমরা এক এক করে সবাই নিয়ে নিলাম। তারপরে হোটেলের যে দাদা ছিলেন উনি আমাদের এগিয়ে দিলেন। তো উনি আমাদের এগিয়ে দিতে দিতে আমরা একটুখানি সেলফি না তুললে তো হয় না। তো আমরা সেলফি তুলছি, আমার ফ্রেন্ডস একটু স্টাইল করছে। তো আমাদের লিফট চলে এসছে, আমরা লিফটে করে উঠে যাচ্ছি ওপরে। এর মধ্যে মানে দাদা আমাদের লিফটে করে নিয়ে যাচ্ছে ওপরে। তো বলতে বলতে আমাদের ফার্স্ট ফ্লোরেই আমাদের রুমটা ছিল। তো আমরা চলে এসেছি, আমরা একটু চেস্ট করে নিলাম। তো জাস্ট চিল বলে একটু চেস্ট করে নিলাম। তারপরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের রুমে। তো দেখতে পাচ্ছ ইন্টারেস্টিং ব্যাপারটা কি, এখানে পুল আছে এই রুমটা, মানে এই হোটেলটাতে। তোমরা যদি কেউ আসতে চাও তো আসতে পারো, দেখে নাও। ভেতরটা এত সুন্দর, রুমটা খুবই সুন্দর। কিন্তু আলটিমেটলি মানে আমাদের খুবই ভালো লেগেছে। আমাদের ডাবল বেডরুম নেওয়া হয়েছে, পরে আমাদের আরেকটা বেড ওর সঙ্গে অ্যাটাচ করে দিয়েছে, কিন্তু আমরা এখন রুম মানে বেডটা নিইনি, পরে রাত্রে শোবার সময় আমরা নিয়ে নেব, এর জন্য আমরা নিইনি। তো আমি ভেতরের রুমটা পুরো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যদি কেউ আসতে চাও তোমরা আসতে পারো হোটেল জেপিতে। তো এখানে আসলে পরে তোমাদের কোনো টেনশন নেই। তো আমরা একটু বাথরুমটাও দেখে নিলাম। তোমরা যদি মনে করো যে কেউ হোটেলে এসে দীঘাতে এসে তোমরা সমুদ্রে স্নান করবে না, তো তাদের কোনো ভয় নেই। তোমাদের এই হোটেল জেপি একদম
একদম রেডি তাদের পুলে স্নান করানোর জন্য। তো এই বলতে বলতে আমরা একটু বারান্দাটা দেখে নিলাম। তো বারান্দাটা আমাদের একটু ব্যাক সাইড ছিল, অতটা মানে খুবই সুন্দর ব্যাক সাইড মানে বারান্দাটা, কিন্তু তাহলেও আমাদের বারান্দাটা তো কোনো কাজে লাগবে না, তাও তোমাদের দেখানোর জন্য একটু দেখে নিলাম। তো তারপরে ইন্টারেস্টিং সেই জায়গায় আবার ফিরে আসলাম আমরা। ফ্রেন্ডসকে বলছি চল একটুখানি ঘুরে আসি নিচ থেকে। ও বললো ঠিক আছে, তাহলে আমরা তো স্নান করতে আমাদের এখনও লেট আছে, তো চল আমরা একটু পুলটা একটুখানি ঘুরে আসি, হোটেলটা একটুখানি দেখে নিই। তো তোমাদেরকে ওই সুযোগে দেখিয়ে দিলাম। এটা একটা টাইমিং আছে, টাইমিংটা তোমাদেরকে বলে দেবে, মানে পুলটা কখন কখন চালু হয় তখন টাইমিংটা তোমরা যখন হোটেলে ইন্ট্রো করবে তখনই তোমাদেরকে বলে দেবে যে টাইমিংটা হোটেল থেকেই জানিয়ে দেবে। তো এখানে আমাকে আলাদা করে আর বলার কোনো দরকার নেই, যারা যারা যে হোটেল জেপিতে আসবে অবশ্যই নিউ দীঘাতে তারা অবশ্যই জেনে যাবে যে কখন কখন টাইমিং। আর পুলটার মানে এত সুন্দর, মানে আমার আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে কতক্ষণে টাইমিং হবে আমরা নামবো। তো তারপর আমরা বেরিয়ে এসেছি হোটেল থেকে, সমস্ত কিছু ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বেরিয়ে এসেছি আমরা 3জন মিলে। ওখান থেকে ঠিক এত ভিড় ভালো লাগলো না, লাস্টে আমরা এখন থেকে একটা টোটো বুক করে আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট মোহনাতে। তো আমরা সবাই মিলে 3জন মিলেই ঠিক করলাম যে এখানে থাকলে পরে ঠিকঠাক আমাদের ঘোরাটা ইনকমপ্লিট থেকে যাবে, আমরা ঠিক সমুদ্রে নামতে পারবো না। তো তারপরে আমরা চলে আসলাম। তারপরে রাস্তায় যেতে যেতে আমাদের ড্রাইভার কাকুই বললো যে এখানে একটা সুন্দর বিচ আছে, কারণ আমরা এত বকবক করছিলাম যে আমরা বিচে নামতে পারিনি। তো আমাদেরকে বলো আমরা এখানে দাঁড়াচ্ছি, তো তোমরা যাও। তো এই সুযোগটা একদমই মিস করা যাবে না। তো আমরা সবাই মিলে নেমে পড়লাম, দিয়ে একদম ডাইরেক্ট সমুদ্রে। তো আমরা সমুদ্রে স্নান করিনি, এখানে এসে একটুখানি মজা করছিলাম, ঘুরছিলাম ফিরছিলাম। তারপরে আবার টোটোতে করে মানে আমরা মোহনায় চলে আসলাম। মোহনাতে এত সুন্দর লাগছে, বোটগুলো দাঁড়িয়ে রয়েছে সবার, মানে মাছ ধরতে যাবে বা চলে এসছে হয়তো, এরকম কিছু একটা প্রিপারেশন চলছে। তো কিছু কিছু বোট আসছে, কিছু কিছু বোট যাচ্ছে। তো এখানেও মানে এত সুন্দর লাগছে, এখানে মোহনাটা একদম পুরো ফাঁকা ছিল, মানে মোটামুটি ফাঁকা ছিল যেহেতু অফ সিজন। তো আমরা চলে যাচ্ছি, এত মানে হাওয়া, তো আমাদের চুল উড়ে যাচ্ছে একদম। আমার বান্ধবীর চুলটা দেখো কি অবস্থা, হ্যাঁ চুল ধরবে না কি করব আমরা, ফোন ধরবো না চুল ধরবো কি করব। তো ঠিক আছে, সবাই যারা যারা এসছে ঘুরতে মোটামুটি বসে পড়েছি, সবাই যে যার মতো আনন্দ নিচ্ছে, কেউ ফটো তুলছে, আমরাও ফটো তুললাম। তো তারপরে এই ওয়েদারটা উপভোগ করছি। এত সুন্দর পরিবেশ দেখে একটু গান করতে ইচ্ছে করছে, প্লিজ গাই সমুন্দর মে কিনারা তু। বাবা এই হিরে গলায় আর গান করবো না, লোকে পালাবে। তো আমরা ফটো তুলতে ব্যস্ত, আমরা মেয়েরা গেছি আর কোথায় গিয়ে ফটো তুললে বেস্ট ফটোটা আসে সেটাই আমরা করছি। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই। আর অবশ্যই আমাদের পেজটা একটু ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই।